Law Insight Law, protecting your rights with integrity. বার কাউন্সিল লিখিত পরীক্ষা কি, কেন এবং কিভাবে? বার কাউন্সিল লিখিত পরীক্ষা হচ্ছে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হওয়ার জন্য নেওয়া দ্বিতীয় ধাপের পরীক্ষা। সাধারণত প্রার্থীদের প্রথম এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, এরপর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। কেন এই পরীক্ষা নেওয়া হয়? এই পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয় যে একজন আইন স্নাতক আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে কিনা, আইনের ধারা বিধান প্রয়োগ করতে পারে কিনা, আইনের সমস্যার বিশ্লেষণ সমাধান দিতে পারে কিনা, আদালতের কার্যকরভাবে মামলা পরিচালনার জন্য প্রস্তুত কিনা। লিখিত পরীক্ষা হয় কিভাবে? লিখিত পরীক্ষা সাধারণত বর্ণনামূলক বা ডিসক্রিপটিভ প্রশ্ন থাকে। পরীক্ষা নিম্নোক্ত বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে: দেওয়ানি কার্যবিধি সিপিসি, ফৌজদারি কার্যবিধি সিআরপিসি, দ্বন্দ্ববিধি পেনাল কোড, সাক্ষ্য আইন এভিডেন্স অ্যাক্ট, তামাদি আইন লিমিটেশন অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতীকের আইন স্পেসিফিক রিলাইফ অ্যাক্ট, বার কাউন্সিল আদেশ ও বিধিমালা। এই সাবজেক্টগুলো থেকে সাধারণত বিষয়গুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। উত্তর লেখার কৌশল: প্রথমে প্রশ্নটা ভালোভাবে পড়ে নিতে হবে, এরপর প্রশ্ন ভালোভাবে উত্তর লিখতে হবে যেন ভুল না হয়, কোনো ভুল যেন উত্তরটার মধ্যে না চলে আসে। প্রাসঙ্গিক ধারা বা সেকশন উল্লেখ করতে হবে, অপ্রাসঙ্গিক কোনো ধারা উল্লেখ করা যাবে না। সংক্ষিপ্ত ভূমিকা থাকতে হবে, মূল আলোচনা থাকতে হবে, উপসংহার থাকতে হবে। অপ্রয়োজনীয় বড় উত্তর না লিখে আইনি বিশ্লেষণ দিন। ব্যাপক কিছু লেখার দরকার নাই, সেগুলো আপনি এড়িয়ে যাবেন। এটা ওই ঘটনা সেই ঘটনা, সেটা কোনো বর্ণনা করার কোনো বিষয় না। প্রয়োজনীয় যে বিষয়গুলো সেটা আপনি লিখবেন। গুরুত্বপূর্ণ আইন এবং মামলার নীতি উল্লেখ করতে পারলে ভালো হয়। যেমন কোনো মামলা নিয়ে যদি কোনো প্রশ্ন হয় বা কোনো ধারা নিয়ে যদি প্রশ্ন হয়, ওই ধারার ওই আইনে নিয়ে যে কোনো ঘটনা রয়েছে সেটা আপনি যদি একটু উল্লেখ করতে পারেন, যে মামলার নীতি কি ছিল সেটা উল্লেখ করতে পারেন, তাহলে ভালো হয়। লিখিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন? বিগত বছরের প্রশ্ন সমাধান করুন। বিগত বছর যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাকে পড়তে হবে। গুরুত্বপূর্ণ ধারাগুলো মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। প্রতিদিন উত্তর লেখার অনুশীলন করুন। এখন গুরুত্বপূর্ণ ধারা মুখস্থ করুন, রাখুন। তো মুখস্থ কিভাবে করবেন? ধারাগুলো তো আপনি একবার পড়লেন, দুবার পড়লেন, মুখস্থ করলেন, কিন্তু আপনার মনে থাকলো না। ধারাগুলো আপনি কি করবেন? আপনি প্রতিটা ধারাকে সুন্দর করে পড়বেন আর লিখে রাখবেন। পড়বেন না, লিখবেন। প্রয়োজনে যদি মন না থাকে তাহলে আপনি একটি কাগজে লিখে নেবেন। সেটা আপনি বারবার দেখবেন, বারবার দেখবেন। সারাদিন ধরে ধরুন আপনি 10টা ধারা দেখলেন, ওটা আপনার মাথার মধ্যে ঢুকে গেল, তাহলে আপনি আর ভুলবেন না। প্রতিদিন উত্তর লেখার অনুশীলন করুন। প্রতিটা দিন একদম 1 ঘন্টা বেস করে প্রতিটা প্রশ্ন, ধরুন আপনি 2টা প্রশ্ন পড়লেন, 2টা প্রশ্ন উত্তর আপনি দেখলেন টাইম ধরে, যে এই টাইমের মধ্যে আমি শেষ করব। সিপিসি, সিআরপিসি পেনাল কোড ও এভিডেন্স অ্যাক্টকে বেশি গুরুত্ব দিন। এই বিষয়গুলো থেকে প্রশ্ন বেশি হয়ে থাকে। পরীক্ষার সময় ব্যবস্থাপনা অনুসরণ করুন, অর্থাৎ এর আগে যেটা বললাম যে আপনি টাইম ধরে লিখবেন। ধরুন একটি টাইম আপনি ফিক্সড করলেন যে একটা প্রশ্নে 20 মিনিট সময় দিবেন বা 25 মিনিট সময় দিবেন। সেই ক্ষেত্রে আপনাকে ওই 25 মিনিটের মধ্যে বা ওই 20 মিনিটের মধ্যে আপনাকে প্রশ্নটা শেষ করতে হবে। ধরুন আপনার প্রশ্ন পড়েছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। 1908-এর অর্ডার 1 রুল 10-এর আলোকে মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত কর্তৃক পক্ষসমূহের কর্তব্য বা সংযোজন করার বিধান আলোচনা করুন। তো আপনি দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর যে অর্ডার আছে 1 সেটা লিখলেন, রুল 10 কি আছে রুল 10-এ সেটা লিখলেন। এবার আপনি একটু বর্ণনা দেওয়া শুরু করলেন, বিস্তারিত বর্ণনা দেওয়ার কোনো কিছুই নাই। এবার বাদী সত্য ঘোষণার দাবিতে দেওয়ানি 65/2024 মোকদ্দমা দায়ের করেন, যা উভয় বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রদান নিষ্পত্তি। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বিবাদী প্রতিকার সমূহ লিখুন। সুন্দর করে প্রতিকার সমূহ আপনি লিখবেন, 5 মার্ক। কিন্তু কোনো কোনো বিষয় সমূহ অন্তর্ভুক্ত করা আর্জি মোস্তাবিদা করতে হবে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর অর্ডার 7-এর প্রাসঙ্গিক বিধান উল্লেখ বর্ণনা করুন। 7-এর শুধু অর্ডার 7-এর যে প্রাসঙ্গিক বিধানগুলো আছে সেগুলো আপনি উল্লেখ করবেন। নাম্বার 10, মামলা দায়েরের পরবর্তী ঘটনার পূর্ব আর্জিতে বাদী দাবিকৃত সুস্পষ্ট প্রতিকারকে প্রভাবিত করতে পারে কিনা তা সংক্ষেপে আলোচনা করুন। এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি এটা মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনি পারবেন না।
সেই ক্ষেত্রে আপনাকে বারবার প্রশ্নগুলো পড়তে হবে, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, লিখতে হবে, তাহলে আপনি বিষয়গুলো মাথায় রাখতে পারবেন। আরেকটা বিষয়টা আসেনি, ঘোষণামূলক ডিগ্রি প্রদান হবে না, আদালত বিবেচনামূলক ক্ষমতা আলোচনা করুন। ঘোষণামূলক ডিগ্রি ফলাফল কি? এখানে ঘোষণামূলক ডিগ্রির সংজ্ঞা দেয়া একদম বাধ্যতামূলক, এটা দিবেন আপনি। তবে ঘোষণামূলক ডিগ্রি প্রদান আদালতের বিবেচনামূলক ক্ষমতা আপনি লিখবেন। এবার ঘোষণামূলক ডিগ্রি ফলাফলটা আপনি লিখবেন এবং 3 মার্কের জন্য লিখবেন, খুব সংক্ষিপ্ত হবে, 3 মার্কে যতটুকু হয় ততটুকু লিখবেন। এইভাবে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো যদি আপনারা সঠিকভাবে প্রশ্নগুলো উত্তর দিতে সমর্থ না হন, তাহলে কিন্তু আপনারা উত্তীর্ণ হতে পারবেন না। আপনাদেরকে প্রতিটা প্রশ্ন খুব সুন্দর করে মনে রাখার মতো করে পড়ে যেতে হবে। একটা কথা মনে রাখবেন যে লিখিত পরীক্ষা খুবই সহজ একটা বিষয়, কোনো কঠিন কোনো কিছু নয়। যদি একটু পড়ে যান, অবশ্যই অবশ্যই কিন্তু লিখিত পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন। এবং লিখিত পরীক্ষার প্রশ্নগুলো আমি দেখেছি যেগুলো খুবই সহজ হয়, খুবই সহজ। একবার পড়লেই সেগুলো মনে থাকার কথা। একবার পড়লে মনে থাকবে এরকম কোনো কথা নেই, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। আপনি অবশ্যই অবশ্যই মনে রাখবেন এবং লিখবেন। এই কথাটাই সর্বোচ্চ বিষয় যে আপনাকে লিখতে হবে। একটা কথা আমি আপনাদের বলি, যে আপনারা পড়েন কিন্তু আপনারা মনে রাখতে পারেন না। ধরুন আপনি একটা নাটক দেখলেন, সেই নাটকটা আপনি হুবহু আপনার বন্ধুকে বর্ণনা করছেন, কিন্তু একটা জিনিস বা সাবজেক্ট যখন আপনি পড়ছেন, সেই জিনিসটা কিন্তু হুবহু আপনি আপনার বন্ধুকে বর্ণনা করতে পারছেন না। এর কারণটা হচ্ছে আপনি মনোযোগ দিচ্ছেন না। আপনার মাথাটাকে ব্রেনটাকে টোটালি পড়ার মধ্যে মনোনিবেশ করুন, তাহলে আপনি দেখবেন আপনি একবার কেন, দুবার কেন, 3বার কেন, বারবার পড়লেও আপনার মনে থাকবে না যদি আপনি মনোনিবেশ না করেন। না যদি মনোনিবেশ করেন, আপনি একবারই মনে রাখতে পারবেন। আপনাকে একবার পড়লে আপনার মনে থাকবে। আরেকটা কথা, আপনি কোর্টে প্র্যাকটিস তো করেন সিনিয়রের সাথে, তো সবসময় তো আপনার কোর্টে যাওয়া থাকে না, বই নিয়ে যাবেন, সেখানে বসে পড়বেন। মনে মনে পড়লেন যাতে কারোর ডিস্টার্ব না হলো, সেটার দিকে খেয়াল রাখতে হবে যে কারোর ডিস্টার্ব ফিল না করে। আপনি বইয়ের দিকে তাকাচ্ছেন, কথা বলছেন, কারোর সাথে তাকাচ্ছেন, আপনার পড়া হয়ে গেল। ছোট কাগজে আপনি ধারাগুলো লিখে রাখবেন। গাড়িতে যাচ্ছেন, আপনি পকেট থেকে বের করে দেখে থাকলেন, তাহলে আপনার বিষয়গুলো মাথার মধ্যে ঢুকে গেল। এইভাবে আপনাকে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আরেকটা কথা, পরীক্ষার কেন্দ্রে বা হলে বসে কারোর কথা শোনা যাবে না। নিজে যেটা পারবেন সেটাই লিখবেন, কারণ আপনি যেটা জানেন সেটাই সঠিক। এটা মাথায় রাখবেন। এটা মাথায় না রাখলে কিন্তু আপনি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন না। অনেকে ভুল উত্তর দিতে পারে, তাহলে আপনি যদি তারটা শুনে লেখেন, তাহলে আপনি কিন্তু ভুল উত্তর দিয়ে ফেল। অতএব এই বিষয়টা মাথায় রাখতে হবে যাতে আপনি সঠিক উত্তর দেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।